আন্দোলন সংগ্রামের বিকশিত নেতৃত্ব জনাব চৌধুরী মোহাম্মদ ফারুক, জনাব চৌধুরী মোহাম্মদ ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। নেতৃবৃন্দ, সভাপতি আজকে আমি আপনাদের মধ্যে মাত্র বক্তব্য রাখবো। তারপরে আমরা ধন্যবাদ করে আমাদের যে প্যাকেট খাবার আছে আপনি এখানে বসে খেতে পারবেন, অথবা আপনার বাইরে নিয়েও গিয়েও খেতে পারবেন। ভাই আমার, আমরা বিগত 17 বছর পরে এইরকম একটা বিশাল হলরুমে এই প্রথম ইফতার পার্টির আয়োজন করেছি। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আগে আমরা প্রতি বছরই ইফতার করিয়েছি আপনাদেরকে, সেটা আমাদের পার্টি অফিসে অর্থ জায়গার মধ্যে আপনাদেরকে নিয়ে আমাদের ইফতার করেছে। তো ভাই আমার, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আন্দোলন করেছেন তারাও আছেন, যারা আন্দোলন করেন নাই তারাও আছেন, যারা বিগত দিনের ত্যাগী নেতা মামলা খেয়েছেন, হামলার শিকার হয়েছেন তারাও আছেন, আর 5 তারিখের পরে আসছেন তারাও আছেন। আমরা আপনাদেরকে সবাইকে চিনি। আমরা কিন্তু চাউল দেখে আমরা যারা ত্যাগীদেরকে চেনে, ত্যাগীদেরকে ভালোবাসে, যাদেরকে নিয়ে জেল খেটেছি একসাথে, তারা আমার কলিজার ভাই হয়ে গেছে। যার সাথে মামলা খেয়েছি সে আমার কলিজার ভাই। যারা পরবর্তীতে এসেছে তারা আমার ভাই হতে পারবেন, কলিজার ভাই হতে পারবেন না। আগামী দিনে যে কোনো কর্মকাণ্ডে আপনারা ইতিমধ্যে অনেকে নিরাশ হয়ে গেছেন। আমার ইউনিয়ন অনেক নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির অনেক নেতৃবৃন্দ কিন্তু হতাশ। এত কষ্ট করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, এই 17 বছরে ঘরে না ঘুমাইয়ে বাইরে জঙ্গলে ঘুমাই দিয়ে, আর আমাদের মূল্যায়ন হয় না কেন? আরে ভাই, আমরা তো এখনো ক্ষমতায় দিতে পারি নাই, আমার দল এখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে নাই। অতএব মূল্যায়ন কেন করা হবে না? মূল্যায়ন আপনাদের ঠিকই হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে কথা রাখা উপযায় এই ত্যাগীদের বাদ দিয়ে অন্য কাউকে মূল্যায়ন করা হবে না। অতএব প্রত্যেক আমি বলবো, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আপনারাও ত্যাগী, আমরা যারা মঞ্চে আছি আমরাও ত্যাগী। ত্যাগীদের বাইরে আর কেউকে থাকতে হবে। আপনি ওয়ার্ড পর্যায় পর্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ত্যাগীরা ত্যাগীদের চাই। আমাদের পূজার পর্যায়ে যারা রয়েছে আমরাও চাই ত্যাগীদের পরিবর্তে ত্যাগীরা আসবে। সবাই আমাদের প্রান্তীয় নেতা, আমাদের বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব আলাউদ্দিন ইসলাম মনি আমাদের সাথে আছেন। তিনি যারা 5 তারিখের পরে আসছেন আওয়ামী লীগের কোন লোকজনের সাথে তিনি ছবি ত্যাগীদের সাথে আছেন। তাদের নিরাশ হওয়ার, হতাশ হওয়ার কোন কারণ আগামী দিনে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আমরা উন্নত করতে একটি কথা বলে আমি শেষ করবো। ভাইরা ইতিমধ্যে অনেক লুটপাটের নারীর জামাই বলতে আছে। আমি আজকে সিয়াম সাধনের মাস, এই মায়ের রমজানে আপনাদের আমাদের দলের ভাবমূর্তি যেন নষ্ট না হয়। আগামী দিনে আমাদের নির্বাচন করতে হবে, ভোট নেওয়ার জন্য। অতএব এমন কোনো কাজ করবেন না যাতে আমার দলের ভাবমূর্তি নষ্ট। আমি আমার ছাত্রদল যুবদলের ভাইদেরকে বলবো, আমাদের আচরণ যেন মানুষ মনে না করে যে এদেরকে এখনই এই ক্ষমতা, দল ক্ষমতা আসতে জানি কি করে। এইরকম কোনো মানসিকতা, আলোচনা, ভদ্রতা, আচরণ আমাদের ভালোভাবে এই বিষয়টি সবাই খেয়াল রাখবেন। পরিশেষে আপনাদেরকে আবার উপজেলা ব্যাংকের পক্ষ থেকে দর্শকদের আপনাদের জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।